প্রথমেই দিয়ে গেল চা। কি কি দিয়েছে দেখিয়ে দিই। রাইস আছে, এটা পনিরের তরকারি, এটা ডাল। ট্রেনটা যেখানে খুশি সেখানে দাঁড় করে দিচ্ছে এই খড়গপুর ঢোকার আগে। অলরেডি পুরী থেকে ডট সকাল 7টার সময় 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ট্রেনটা যদিও রিশিডিউল হয়েছে, অ্যাকচুয়াল সময় ছিল সকাল 5টা 45, আর রিশিডিউল হয়ে সকাল 7টার সময় ছাড়লো পুরী স্টেশন থেকে। নমস্কার, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে থাকছে পুরী থেকে হাওড়া যাওয়ার গল্প। শতাব্দী এক্সপ্রেসে তো ফুড প্রোভাইড করে। এই দেখুন এখানে সব খাবার সাজানো আছে, এই জলের বোতল, এগুলো একে একে সব দেওয়া হবে। আর ভিতরটা আমি আপনাদের দেখাবো। ডোরটা দেখুন, ডোর হচ্ছে স্লাইডিং ডোর, এভাবে খুলে যেতে হয়। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন, ডান দিকে 3টে, মানে একটা সাইডে 3টে থাকে আর একটা দিকে 2টো থাকবে। বন্দে ভারতে যেমন অটোমেটিক ডোরগুলো খুলে যায়, এক্ষেত্রে তা না। আর উপরে আছে হচ্ছে এই যে লাগেজ রাখার জায়গা, মোটামুটি আপনাদের লাগেজ ঢুকে যাবে, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই বসার জায়গাটা দেখুন, সিটে বসলাম, সিটটা মোটামুটি কমফোর্ট, মানে একজনের জন্য ওকে। আর খুব বেশি মোটা হলে একটু সমস্যা তো আছেই। আর এখানে যে পুশব্যাক, এটাকে আপনি পিছনে হেলাতে পারবেন। উইন্ডোটা আপনারা চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন যদি রোদ আসে। এটাকে আপাতত পুরোপুরি খুলে রাখি, যখন রোদ আসবে তখন আবার এটাকে পুরোপুরি নামিয়ে দেবো। এটা জলের বোতল দিচ্ছে 500 ml। অনেক আগে 1 লিটার দিত, এখন 500 ml দিচ্ছে। ট্রেনটা পুরী থেকে ছাড়লো সকাল 7টায়, আর এই ট্রেনের প্রথম স্টপেজ হবে হচ্ছে ভুবনেশ্বর। হ্যাঁ, এই চা বিস্কুট দিয়ে যাচ্ছে। কি কি দিচ্ছে, যে গরম জল, বিস্কিট দিয়েছে, এটা দুধ আছে, এখানে সুগার আছে, আর এই যে গরম জল আছে। এটা দিয়েই শুরু হলো। এই ট্রেনের প্রথম স্টপেজ ভুবনেশ্বর চলে আসলো। ঘড়ির কাঁটাতে এখন সকাল 8টা 17। ট্রেনটা পৌঁছালো। এই ট্রেনের প্রথম স্টপেজ ভুবনেশ্বর। যদিও এই ভুবনেশ্বরের টাইম হচ্ছে 6টা 45, আর রিশিডিউল হয়েছে 1 ঘন্টা 15 মিনিট, মানে এখানে সময় হচ্ছে 8টা, কিন্তু বেজে গেল 8টা 17, মানে প্রথমেই হচ্ছে 17 মিনিটের লেট। চলুন এবার দেখা যাক ট্রেনটা কিভাবে যাচ্ছে, কোথায় কিভাবে লেট হচ্ছে, কখন কিভাবে পৌঁছাচ্ছি, সমস্ত কিছুই তুলে ধরবো। ভিডিওটার সঙ্গে থাকুন। ভুবনেশ্বর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। ভুবনেশ্বরের পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কটক। এই ব্রেকফাস্ট নিয়ে এসে এখন ব্রেকফাস্ট সার্ভ করবে। এখন ব্রেকফাস্ট সার্ভ করলো। আর ব্রেকফাস্টে কি কি দিয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে দিয়েছে 2টো ভেজ কাটলেট, আর এখানে ব্রেড আছে 2টো, আর এই যে আমুলের একটা বাটার, এটা টমেটো কেচাপ আছে, আর এটা আছে একটা ম্যাঙ্গো জুস দিয়েছে। এটাই ব্রেকফাস্টের মেনু। আমাদের ট্রেনটা পৌঁছে গেল কটক। এখন ঘড়ির কাঁটাতে 8টা 54, আর কটক থেকেও কিন্তু বেশ লোকজন আসলো। আর আপনারা যদি পারাদ্বীপ যান না, এই কটক থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। কটকে 2 মিনিটের হল্ট আছে। ট্রেনটা সিগন্যাল হয়েও গেছে। কটকের পরবর্তী স্টপেজ হচ্ছে জাজপুর কেওনঝড়। ক্রস করছি মহানন্দা নদী। এই কটক স্টেশন ছাড়ার পরে এই নদীটা পড়ে। এটা কিন্তু বেশ চওড়া নদী।
ব্রেকফাস্টের পরে কিন্তু আরেকবার চাটা রিপিট করলো, এই গরম জল আর এই চায়ের প্যাকটা দিয়ে গেল। ট্রেনটা কিন্তু ভালোই লেট করছে, কেউনঝড় ঢোকার আগে এত জায়গা দাঁড় করাচ্ছে। অ্যাকচুয়ালি টাইম তো সকাল 8টা, যদিও রিশিডিউল হয়েছে নতুন টাইম 1 ঘন্টা 15 মিনিট লেট, কিন্তু এখন সময় 10টা 5, মানে 2 ঘন্টার বেশি লেটে চলছে। কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পৌঁছে গেল জাজপুর কেওনঝড় রোড। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ঘড়ির কাঁটাতে এখন 10টা 15 আর পৌঁছে গেলাম জাজপুর কেওনঝড়। আপনারা যদি কেওনঝড় ঘুরতে যান না, এই জাজপুর কেওনঝড় থেকে যেতে পারেন। কেওনঝড় উড়িষ্যার খুবই সুন্দর একটা জায়গা, যেখানে সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। এই জাজপুর আসতে কিন্তু 2 ঘন্টা লেট হয়ে গেল। এই ট্রেনের অ্যাকচুয়াল টাইম সকাল 8টা। এই ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনটা ছেড়েও দেবে। জাজপুর কেওনঝড় রোড ছেড়ে দিল। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভদ্রক। আর এখন দেখা হবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। ঘড়ির কাঁটাতে এখন 11টা আর ট্রেনটা এই ভদ্রক এসে পৌঁছালো। সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটা ছেড়েও দেবে। ভদ্রক স্টেশন ছেড়ে দিল। আর ভদ্রকে কিন্তু ছাড়তে ছাড়তে 11টা 2 বাজলো, 2 মিনিটের হল ছিল। এর পরের স্টপেজ হচ্ছে এই ট্রেনের বালাসার। ঘড়ির কাঁটাতে এখন সময় 11টা 53 আর পৌঁছে গেলাম বালাসার। অ্যাকচুয়ালি এই ট্রেনের এখানকার শিডিউল টাইম হচ্ছে সকাল 9টা 50, যদিও 2 ঘন্টা লেটে চলছে, সেটা অন্য বিষয়। আর ট্রেনটা দিয়েছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে, এই দেখুন। আর এই বালাসার স্টেশন হচ্ছে উড়িষ্যা ডিস্ট্রিক্টের শেষ স্টপেজ এই ট্রেনের। এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ পড়বে খড়গপুর, ওটা ওয়েস্ট বেঙ্গলে পড়বে। এখানে 5 মিনিটের হল্ট আছে। এই বালাসার ছেড়ে দিল। ক্রস করছে জলেশ্বর। আমাদের ট্রেনটা পৌঁছে গেছে বেলদা। আর এই বেলদা স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা যেখানে খুশি সেখানে এরকম দাঁড় করিয়ে দিচ্ছে, আননেসেসারি। অনেকটা লেট করে দিল। এই শতাব্দী এক্সপ্রেসের এরকম লেট সত্যি মানা যায় না। কিন্তু বেলদা স্টেশনের ওখানে অনেকক্ষণ দাঁড়ালো। আর বেলদা স্টেশন ছাড়ার পরও আবার একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই দেখুন, যদিও জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর গ্রিনারি আছে, ধান ক্ষেত, দেখতে জায়গাটা ভালো লাগছে। আর ট্রেনটা দেখুন দাঁড়িয়ে আছে, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ট্রেনটা অলরেডি 3 ঘন্টা লেটে চলছে। এরকম শোচনীয় অবস্থা শতাব্দী এক্সপ্রেসের, সত্যি মানে একটা ভাবার বিষয়। লাঞ্চ দিয়ে দিল। এবার লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিই। রাইস আছে, এটা পনিরের তরকারি, এটা ডাল, এটা আলু ভাজা আছে, আর এইদিকে দিয়েছে রুটি আর একটা দই। ঘড়ির কাঁটাতে এখন দুপুর 1টা 30 আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে বাখরাবাদ। দেখুন হঠাৎ করে আবারও দাঁড়িয়ে পড়লো। খড়গপুর যাওয়ার আগে মানে প্রত্যেকটা স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। ট্রেনটা অলরেডি 3 ঘন্টা লেটে তো চলছেই। মানে এই ট্রেনটা যে কখন পৌঁছাবে হাওড়াতে সেটাই কিন্তু একটা দেখার। এই ট্রেনগুলোর ভাড়া এত, অথচ সার্ভিস এখন এরকম হয়ে গেছে, টাইমের কোনো ঠিক নেই। সত্যি মানে কিছু বলার নেই।
এই রকম হলে যাত্রীদের কিন্তু খুবই শোচনীয় অবস্থা। যাই হোক, এখানে দাঁড়িয়ে পড়েছে লোকজন, ট্রেন থেকে নেমে দাঁড়িয়েও আছে। এবার ট্রেনটা কখন ছাড়ে কে জানে। এই শতাব্দী এক্সপ্রেস এখন খড়গপুর জংশন ঢুকছে। এখন ঘড়ির কাঁটাতে 2:15 আর 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ঘড়ির কাঁটাতে এখন দুপুর 2:15 আর এই শতাব্দী এক্সপ্রেস পৌঁছে গেল খড়গপুর। ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেটে আছে। অ্যাকচুয়ালি এই ট্রেনটার এই খড়গপুরের টাইম হচ্ছে সকাল 11:15, তাই 3 ঘন্টা লেটে চললো। আশা করছি হাওড়াতেও 3 ঘন্টা লেটে পৌঁছাবে, দেখা যাক। খড়গপুরে এই শতাব্দী এক্সপ্রেসের 5 মিনিটের হল ছিল, এই 5 মিনিট হয়ে গেল। এবার খড়গপুর স্টেশন ছেড়ে দিচ্ছে। খড়গপুর ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে হাওড়া। এবার হাওড়াতে কটায় পৌঁছাবে সেটাই দেখার। ট্রেন পাস করছে কোলাঘাট, আর এরপরেই আমরা ক্রস করব রূপনারায়ণ নদী। ট্রেনটা হাওড়া স্টেশন ঢুকে গেল। হাওড়া আস্তে আস্তে বেজে গেল বিকেল 4:40। পুরী থেকে প্রায় 10 ঘন্টা মতো সময় লাগলো এই হাওড়া আসতে, মানে সত্যি প্যাথেটিক। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।